নারকীয় ঘটনা, তার প্রতিবাদে ব্রাহ্মণপাড়া গ্রামে প্রতিবাদী মিছিল হচ্ছে। অনেক ছাত্রছাত্রী এটাতে অংশ নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, অভিভাবকের অনুমতি নিয়ে। শিক্ষক সমাজের ডাকে ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে প্রতিবাদ মিছিল। প্রাকৃতিক দুর্যোগ মাথায় বৃষ্টি নিয়ে মিছিলে সামিল ছাত্রছাত্রী, শিক্ষক এবং গ্রামের সাধারণ মানুষ। পাড়া হাই স্কুল সংলগ্ন মাঠ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা ভুরসুট ব্রাহ্মণপাড়া দীর্ঘ প্রাচীন মাঠ, প্রাচীন গ্রাম। এখান থেকে আমরা স্কুলের সিংহভাগ শিক্ষক মহাশয়, অভিভাবক, অভিভাবিকা এবং গ্রামের মানুষজন, ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে যে ঘটনা ঘটেছে আরজি করে, সেটা একটা আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করা আমাদের অন্তরের মানবিকতার একটা ব্যাপার। কারণ এই ঘটনার যদি সুবিচার না পায়, অলরেডি এই ঘটনা মানুষের মধ্যে, মানুষের মনের যে বিশ্বাস, সামাজিক বিশ্বাসে আঘাত করেছে। এই মিছিল অনুষ্ঠিত হয় জগৎবল্লভপুরের ভুরসুট ব্রাহ্মণপাড়া ও পাইকপাড়া গ্রামে। প্রতিদিন শহর থেকে গ্রামীণ হাওড়ার পথে ঘাটে শিক্ষাঙ্গন চত্বরে ছড়িয়ে পড়ছে ন্যায় বিচারের দাবি। মজবুত হচ্ছে ছাত্র ও শিক্ষক সমাজের প্রতিবাদ। আরজি করে নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল গ্রামে। শিক্ষকদের উদ্যোগে এই মিছিলে সামিল অসংখ্য ছাত্রছাত্রী ও গ্রামের মানুষ। সেই বিশ্বাস ফিরে পেতে হলে এর সুবিচার চাই। সুবিচার যদি না হয় এই আন্দোলন চলবে, কারণ সুবিচারই আবার আমাদের বিশ্বাস ফিরিয়ে আনবে। অলরেডি এই আন্দোলন মানুষের মনে একতার বিশ্বাস ফিরিয়ে এনেছে এবং আমাদের বিশ্বাস, ভারতীয় আইনের প্রতি বিশ্বাস, যে আমরা এর সুবিচার। এই কারণে আমরা আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও, বৃষ্টি হওয়া সত্ত্বেও স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রী, ব্রাহ্মণপাড়া হাই স্কুলের সিংহভাগ শিক্ষক, সকল শিক্ষক শিক্ষিকা নয়, আমরা গ্রামবাসীরা, অভিভাবক, অভিভাবিকেরা আজকে ব্রাহ্মণপাড়া গ্রাম বিচার চাই, আরজি কর কাণ্ডের বিচার চাই, এই ছিল আমাদের স্লোগান। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।